নমস্কার। আমার মনে আছে, ভাবো দেখো, স্বাস্থ্য ভবনের নির্দেশে গার্ডেনরি সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নমস্কার। আমার মনে আছে, ভাবো এই বাংলার কিছু সত্য কথা কব। যদি বলেন কি বলবো, দেখবেন ভিডিও দেখা। এই সময় কম, শুরু করো। দেখবেন ভিডিও দেখার পরে আপনি বলবেন এটা সত্য না মিথ্যা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য আপনাদের সামনে নতুনত্বভাবে যদি তুলে ধরতে পারি, এটা আমার নিজের কাছে গর্ব মনে করব এবং আনন্দ মনে করব। সঙ্গে থাকেন, ভিডিও দেখতে থাকেন। এই বাংলায় কি হচ্ছে, চিকিৎসার নামে চোখ কেড়ে নেওয়া হচ্ছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দেখতে থাকুন আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আগামীতে আবার নতুন নতুন কথা হবে আপনাদের সঙ্গে। দেখতে দেখতে অনেক কথা বলবো, অনেক কিছু বলবো। দেখতে থাকুন। হচ্ছে ধন্যবাদ সন্দীপ তোমাকে। অপারেশনের আগে যে ড্রপ দেয় অপারেশনের পর, তাতে ইনফেকশন ছিল, নাহলে পুরো আপনার যে লেন্স বসিয়েছে লেন্সে ইনফেকশন ছিল, ওরা খেয়াল করিনি। নাহলে এটা হতে পারে কি পুরো অপারেশন থিয়েটারটা ওটা ইনফেকশন আছে। এখানেই প্রশ্ন, পুরো থিয়েটারটা যে সংক্রমণ হয়েছিল, এতদিন যারা সুরক্ষায় থাকে তারা কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? ফিরিয়ে দিন আমার চোখ। এই কথার পরে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন রাখতেই পারেন এবং আমিও প্রশ্ন করে যেতেই পারি। এর জন্য স্বাস্থ্যমন্ত্রী দায় কিনা, এটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। যে মা বলেন, মাসি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, চোখ হারিয়েছে, ফিরিয়ে দিতে পারবেন কি? একটা চোখের মূল্য কতটা হতে পারে, যারা পৃথিবীতে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে তারা বুঝতে পারছে। এবং চিকিৎসার নামে এই ভাউতাবাজি, এই দুর্নীতি আর কতদিন হবে, আর কত সুরক্ষা আমাদের দিতে পারবে কি না, এটাই প্রশ্ন রেখে গেলাম। দেখতে থাকুন ভিডিও। এটা আমার কথা বলছি না, দেখুন ভিডিও। প্রশ্ন রেখে গেলাম, ফিরিয়ে দিয়ে না। চোখে মানে যে অপারেশনটা হয়েছে উনি দেখতে তো পাচ্ছে না, তারপরে চোখে লালটা কাটছে না, যন্ত্রণা, রুগী যে আরাম পাবার জায়গায় কষ্ট পাচ্ছে, যে আমার যে আরামটা হবে সেইটা হচ্ছে না। বলছে যে এখানে বলছে যে ইনফেকশন না হয় তার কারণে এখানে ট্রান্সফার করেছে, কিন্তু ইনফেকশন হয়ে গেছে। ওখানে সোমবার হয়েছিল, শুক্রবার হয়েছিল, সোমবারে এখানে এসেছি। এখানে সোমবারে হ্যাঁ সোমবারই না মঙ্গলবারে হলো, মঙ্গলবারে হলো। মঙ্গলবারে হওয়ার পর बेडे दिए गल, बेडे देवर पर आज के पट्टी खुलेছে, কিছুই দেখতে পাচ্ছে না। तो उस दिन हम लोग ऑपरेशन तो करवा लिया, लेकिन जिस दिन सेकंड डे आंख का जब पट्टी हटा उस टाइम से नजर नहीं आ रहा था, तो हम लोग को लगा कि शायद थोड़ा थोड़ा करके ठीक हो जाएगा। मगर मंडे के दिन ये लोग मेरे को फोन किया, क्योंकि मैं अपना नंबर दे के रखा था। कौन हॉस्पिटल वाले? का आदमी या डॉक्टर हो सकता कोई भी, कि आप लोग जल्दी आइए। तो पता नहीं कि क्यों बुलाया हम लोग को वहाँ पर जल्दी में। वहाँ पहुंचे, वो फिर से आंख में ड्रॉप डाला, दवा डाल के चेक किया, बोला थोड़ा देरी बैठने। थोड़ा देरी के बाद हम लोग को रियलाइज हुआ कि हमारी माँ का जैसा वहाँ पर ही और भी 7-8 पेशेंट बैठा हुआ है, इसका आँख खराब हुआ। तब हम लोग का दिमाग ठनका कि नहीं, यहाँ पर ही कुछ गंडगोल हो रहा है। थोड़ा देरी के बाद वही डॉक्टर बोलता है आप लोग सबको हम लोग ले जाएंगे मेडिकल कॉलेज। यहाँ का एड्रेस दिया था, यहाँ पर ही लेके आया। यहाँ 3-4 घंटा में खाली स्टूडेंट डॉक्टर मिलके चेक कर रहा है, सब कुछ एक दूसरे से चेक कर रहा है कि क्या हुआ नहीं हुआ। আপনার পেশেন্টকে কবে নিয়ে এসেছেন? সুপার স্পেশাল হসপিটাল, সেখানে আমাদের চোখ চলে যাচ্ছে। এ দুঃখ কাকে জানাবো, কার কাছে বলবো? বলার জায়গা খুঁজতে আছি, খুঁজে নেবে বাংলার জনগণ। তাহলেও আমরা যে ভুক্তভোগী হয়েছি, চোখ হারিয়ে গেল, এর প্রতিদান কে দেবে?
আপনারা প্রশ্ন করুন এর জন্য স্বাস্থ্যমন্ত্রীর দায়ী কিনা, এবং যে পরিষেবা দেয় ডাক্তারবাবুদের কথা নাই বললাম আমি, তবুও বলতে হবে, কারণ আপনার কি পরিষেবার জন্য প্রয়োজন সেখানে আপনি কেন বিরত ছিলেন, এবং থাকাকালীনই এত বিরতি থাকার কালীনই এই মানুষগুলো যে সর্বশান্ত হয়ে গেল, এর প্রশ্নের উত্তর কোথায় পাবে বাংলার জনগণ? যাই হোক, খুঁজতে থাকুন, আমিও খুঁজতে থাকি। নাম আমার কৃষ্ণপদ অধিকারী, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নামে। এইবার যদি ভিডিও ভালো লাগে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখেই যেতে পারি। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে মাস্টার মশাই শিক্ষকদের নিয়ে একটা ভিডিও আনতে চলেছি। खत्म, टाटा, बाय बाय।